নমস্কার পুরোহিত মশাই, আসুন। নন্দিনী, আরতি। আপনারা কি করছেন এসব? নিয়ম ভুলে গেলেন? বাচ্চাদের পা বাড়ির ছেলেরা ধোয়াবে। ক্ষমা করবেন ঠাকুর মশাই, এই বাড়ির ছেলে যখন আমি, আপনি যখন বললেন তো আমাকেই করতে হবে। অংশুমান, বাবা তুমিও এসো। হ্যাঁ মা। আসুন পুরোহিত মশাই, আসুন। হে ভগবান, আমরা এমন কি পাপ করেছি যে তুমি আমাদের এই দিন দেখাচ্ছ? দেখুন বড় বেয়ান, এই মেয়েটা রাম লক্ষণের মতো দুই ভাইয়ের মধ্যে এমন আগুন লাগালো যে সারা জীবনেও নিভবে না। বেয়ান, এই আগুনের ফুলকিটা আপনার বাড়ি থেকেই তো এসেছে, তাই না? আরে আমি তো... মুখ সামলে কথা বলুন। পুজো হচ্ছে তো বাড়িতে। বলো রাম সীতার জয়। সুমনা, মা তুমি বাচ্চাদের খেয়াল রেখো, আজ আমি সামলাতে পারছি না। সুরভি মা, নন্দিনী তুমি অন্য খাবার দাও, এটা আমি দিচ্ছি। বাড়ির বৌমা ছেলেকে ডাকুন, যারা পুজোয় বসবে, সেই সঙ্গে দানের জিনিস ছুঁয়ে দানের যোগ্য করে দেবে। ঠিক আছে পুরোহিত মশাই। সুমনা মা, পুজোর জন্য চলে এসো। আরতি দিদি, অনেক হয়েছে নন্দন। সুমনা আমার স্ত্রী, ওর হাত ছাড়।
আমি বলেছি হাত ছাড়। সুমনা লিগালি আমার ওয়াইফ। তুমি সুমনার হাতটা ছেড়ে দিয়ে পিছনে চলে যাও। হে ভগবান, এসব কি দেখছি? একজন মহিলা, দুজন স্বামী। রায় বাহাদুরের পরিবারে রাজমুখ পুড়ল। নন্দন, সুমনার হাত ছাড়। কি করছেন পুরোহিত মশাই? বসুন, পুজো করুন। আপনি ভুল বুঝছেন, সব ঠিক হয়ে যাবে। না বড় মা, আজ নয়, আজ বিগবিকে বলো যে সুমনার হাতটা ছেড়ে দিয়ে পিছনে গিয়ে দাঁড়াক। চলুন ঠাকুর মশাই, পুজো শুরু করুন। পুজো আমি আর সুমনা করব। কেমন সুমনা? চল। অগ্নি সাক্ষী রেখে সুমনাকে বিয়ে করেছি আমি। এই রকম অন্যায় আমি হতে দেব না। লজ্জা হওয়া উচিত এসব নোংরামির জন্য। আপনাদের বাড়ির পুজো পাঠ করে আমরা পাপের ভাগী হতে পারবো না। বাচ্চারা ওঠো, চলো, আমরা পুজো করব না এখানে। না পুরোহিত মশাই, এমনটা করবেন না। পূজা সম্পন্ন না করে যাবেন না। পুরোহিত মশাই, আমি আপনার সামনে হাত জোড় করছি। আমি রাজি আছি পুজোয় বসতে। আপনি যাবেন না পুরোহিত মশাই। পুরোহিত মশাই, আমার কথাটা শুনুন। দাঁড়ান, আপনি চলে যাবেন না, অমঙ্গল হবে। দাঁড়ান ঠাকুর মশাই। সুমনা আমার স্ত্রী, আমি আর সুমনা বসবো পুজোতে। আপনি আসুন প্লিজ। ইয়া ব্যাস, অনেক শুনেছি তোমার এই বাজে কথা। কারোর স্ত্রী হওয়ার আগে আমি একজন নারী, যার নিজের একটা পরিচয় আছে, নিজের অস্তিত্ব আছে, নিজের অধিকার রয়েছে। এটা আমি ঠিক করব যে আমি কাকে স্বামী হিসেবে স্বীকার করব, কাকে নয়। আর একটা কথা শুনে রাখো নন্দন, আমি শুধুমাত্র অংশুমান ঝায়ের স্ত্রী। আর যদি তোমারও স্ত্রী হতাম, তাহলে তোমারও কোনো অধিকার থাকতো না যে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে কোনো কিছুর জন্য বাধ্য করো, বুঝেছো? এই পুজোতে বসা তো অনেক দূরের কথা। সুমনা, রায় বাহাদুর মশাই, অমঙ্গল যা হবার হয়ে গেছে। এর থেকে বড় অমঙ্গল, অধর্ম, পাপ আর কি হবে? আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নিন যে আপনাদের বৌমা দুই ছেলের মধ্যে ঠিক কার স্ত্রী। তারপর পুজো আর ধর্ম নিয়ে ভাববেন। আমি আজ এলাম। সুমনা দাঁড়াও। সুমনা, সুমনা দাঁড়াও। সুমনা, তুমি চলো আমার সাথে। সুমনা, আমি ভালো করে জানি যে তুমি কারো দয়া নিয়ে বেঁচে আছো। ভেঙে ফেলো তুমি সব দয়ার ভান্ডার। যাই হয়ে যাক, আমি তোমাকে এখান থেকে বের করেই আনবো। সুমনা, তুমি শুধু আমার, শুধুমাত্র আমার, শুধু আমার। সুমনা লিগালি আমার ওয়াইফ, তোমার নয়। ক্লিয়ার? লিগালি তুমি আমার ওয়াইফ। আর যতদিন আমাদের মধ্যে কোনো ডিভোর্স না হচ্ছে লিগাল ভাবে, ততদিন তুমি বিগ বির সাথে থাকতে পারবে না। দ্যাটস ইট। সুমনার এই দ্বিতীয় বিয়ে আইন অনুযায়ী কিন্তু ভ্যালিড নয়, লিগাল নয়। কি মনে হয় তোমার যে আমি ডিভোর্স পেপারে সাইন করে দেব? ততদিন করব না যতদিন সুমনা তোমার সঙ্গ না ছাড়ে। সুমনা আমার স্ত্রী, ওর হাত ছাড়। সুমনা লিগালি আমার ওয়াইফ। ছাড়ো আমাকে নন্দন। অংশুমান, এক নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার সম্পর্ক নিয়ে যদি কেউ কোনো বাজে কথা বলে, তাহলে সেটা সে কখনোই সহ্য করতে পারে না।
কখনোই নয়। সুমনা, আমরা গোটা সমাজের সামনে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি। কেউই আমাদের সম্পর্কটা ভুল প্রমাণিত করতে পারবে না। সরো! নন্দন, এটা কি করছো সুমনা তুমি? হ্যাঁ, সরে যাও তুমি। অনেক হয়েছে নন্দন, খবরদার আমার দিকে যদি এক পাও বাড়িয়েছো তাহলে দেখো আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। সুমনা, আমার কথাটা ঠিক আছে, রিল্যাক্স। তুমি যখন চাইছো না আমি তোমাকে ছোবো না। আই এম সরি সুমনা, আমাকে ক্ষমা করে দাও যে আমার কথাতে তুমি অনেক কষ্ট পেয়েছো। কিন্তু আমি কি করব সুমনা? আমার কাছে তো আর অন্য কোনো রাস্তা খোলা নেই যে অন্য কেউ আমার জন্য অন্য কোনো রাস্তা খুলেই দেয়নি। কেউ আমার না থাকাতে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি কি করব সুমনা? হ্যাঁ, ঠিক আছে সুমনা, আমি তোমার কাছে যখন আসতে পারছি না তুমি তোমার কাছে আসতে পারো। প্লিজ সুমনা, তুমি চলে এসো, আমি সবকিছু ঠিক করে দেবো। মা তুমি একটু সরো না, আমি তো তুই কথা বলছি তো। শুনিসনি এইমাত্র সুমনা কি বললো? তুই ওর কাছে যাবি না, তুই ওর কাছে যাবি না। নন্দন, তোর কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেছে যে তুই সম্পর্কের মান মর্যাদা সব ভুলে গেছিস? ওর কাছ থেকে দূরে থাক। নিজের জিনিস নিয়ে আর চলে যায় এখান থেকে, না হলে আমি না হলে কি? কিসের জন্য ধমক দিচ্ছ তুমি আমাকে? যদি নিজের সীমা অতিক্রম করিস তুই, তাহলে আমি তোকে প্রাণে মেরে ফেলে দেবে। দেখো আর শোনো, যাকে রাম মনে করতে তোমরা সবাই, আজ সেই রাম নবমীর দিন নিজের ভাইকে মেরে ফেলার কথা বলছে। গ্রেট! কেন বিগবি আমাকে মারবে? নিজের ছোট ভাইকে, সেটাও একটা মেয়ের জন্য যে কাল অবধি আমার স্ত্রী ছিল আর আজকে ব্যাস। আর একবার যদি সুমনার নামটা নিজের মুখে আনিস তাহলে তোকে আমি... দাদা ছাড়ো। আরে আরে কি করছিস? ছাড় ওকে, ছাড়, মেরে ফেলবি নাকি ওকে? দাদা ছাড়ো, দাদা ওকে ছাড়ো। বড় ভগবান, অংশুমান বাবুর হলোটা কি? নন্দনকে মেরে ফেলবে নাকি? ছাড়ো, আরে ছাড়ো, কেউ কিছু করুন। আরে ছোট, ওখানে দাঁড়িয়ে কি করছিস? ডাক ডাক বড় খোকাকে। অংশুমান ছাড়ো, অংশুমান নন্দনকে ছাড়ো। দাদা ছাড়ো, আমি বলছি ছাড়ো। অংশুমান শুনতে পাচ্ছ আমার কথা? ছাড়ো নন্দনকে। আমি জল নিয়ে আয়। ছোট খোকা, ছোট খোকা, ঠিক আছিস তো বাবা? হ্যাঁ, যদি তুই আর একটাও কথা বলিস তাহলে তোকে মেরে আমি জেলে যেতেও প্রস্তুত আছি, কিন্তু আমার আর সুমনার সম্পর্কের ব্যাপারে একটাও নোংরা কথা শুনবো না আমি। অংশুমান, তুমি এরকম কিচ্ছু করবে না। তাহলে কি করব সুমনা? আমি ওর সাথে তো এখন কথা বলাও যায় না। আরে সর্বনাশ তোর! আরে ও তোর কথা শুনছে না বলে ওকে মেরেই ফেলবি নাকি? একটা মেয়ের জন্য, এই মেয়েটার জন্য আমাদের এই হাসি খুশি পরিবার একে অপরের জন্য প্রাণ দিতে পারে এমন দুই ভাই একে অপরকে মারতে চাইছে। দেখো দেখো তোমরা সবাই, আজ এক ভাই অন্য ভাইকে মারতে চাইছে। সবকিছু হচ্ছে এই মেয়েটার জন্য।
এই মেয়েটা যদি আমাদের পরিবারে না আসতো ভালো হতো। আমাদের এই পরিবারটাকে তছনছ করে দিয়েছো তুমি। অলক্ষণে মেয়ে একটা, তোমাকে চুপ করুন জেঠিমা। চুপ করুন জেঠিমা। আর সুমনাকে দোষ দেওয়াটা বন্ধ করুন আপনি। দেব দোষ দেব আমি? কি করবি তুই? কি করবি তুই বল? আমার গলা টিপে ধরবি? আমাকে মেরে ফেলবি? মার, গলা টিপে মেরে ফেল, মেরে ফেল। আরে এখনো তুই ওর কথা ভাবছিস? ওর সাথে আছিস? দেখছিস না ও কি করছে? কে জানে কি জাদু করেছে এই মেয়েটা তোর ওপর, যে তুই দেখতেই পাচ্ছিস না মেয়েটা কি করতে চায়? হ্যাঁ, বৌমা সংসার সুন্দর করে তোলে, গুছিয়ে তোলে, কিন্তু ও তো আমাদের এই স্বর্গের মতো সংসারটাকে নরক করে দিল। বড়মা, যদি আপনার মনে হয় যে আমি আপনার সাজানো গোছানো সংসারটা ভেঙে দিয়েছি, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে রাজি আছি, আপনাদের সবার থেকে দূরে। কিন্তু আমার জন্য এই পরিবারে বিবাদ হোক, এটা আমি কখনোই চাই না। কি করছো তুমি? প্লিজ যেও না তুমি, তোমার এই সিদ্ধান্তটা ভুল। অংশুমান দাদা, প্লিজ ওকে বোঝাও না যে ওর এই সিদ্ধান্তটা ভুল। প্লিজ দাদা। আরতি দিদি, এটাই সঠিক সিদ্ধান্ত। আমি এমন একটা পরিবারে কি করে থাকতে পারি যেখানে আমারই কোনো সম্মান নেই? এখন তো আমার পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এখন এটা আমার আত্মসম্মানের প্রশ্ন। আর অংশুমান এই বিষয়টা খুব ভালো করে বোঝে, সেজন্য আমাকে কোনোভাবেই আটকাবে না। ঠিক আছে, তোমার এটাই সিদ্ধান্ত তো? তাহলে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। যতদিন না এই বিষয়টা মিটছে ততদিন ওখানেই থাকবে। এখন এই মামলাটা শান্ত হবে না, আর না আমি এটাকে শান্ত হতে দেব। আরে আমি তো আগেই বলেছিলাম যখন নন্দন ফিরে এসেছিল যে সুমন আর নন্দনের সাথেই থাকা উচিত, কিন্তু আমার কথা কেউ শুনলে তো? তখন তো শুধু 7 পাক ঘোরা হয়েছিল, ব্যাপারটা সামলানো যেত, কিন্তু না, আমার কথা কেউ শুনলে তো? তখন তো সবাই সুমন আর অংশুমানের কথাই ভাবছে। এখন ভোগো। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে তোমার বাড়িতে থাকার প্রস্তাব দিলে। ঠিক আছে, এখন নয় আমি তোমার বৌদি, কিন্তু তুমি কি জানো, যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম আমি, সেদিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে বড় দিদি বলেই মেনেছি।
তুমিও আমাকে সবসময় সেই সম্মান সেই ভালোবাসাই দিয়েছো। আমি শুধু সেই সম্মানের মান রাখার খাতিরেই আজ এই সিদ্ধান্ত নিলাম। আশা করি বুঝতে পারছো। যেও না সুমনা, আমার মাথায় হাত রেখে তোমায় কথা দিতে হবে অংশমান। আমি এখান থেকে চলে যাওয়ার পর তুমি নন্দনের গায়ে হাত তুলবে না, এমন কোনো কিছুই করবে না যাতে নন্দন শারীরিকভাবে আঘাত পায়, ওর কোনো ক্ষতি হয়। তোমাকে কথা দিতে হবে আমায় অংশমান, না হলে কিন্তু তুমি তোমার সুমনার মরা মুক্তি